যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষিত সমাজ চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই শ্রীমতী মমতা ব্যানার্জি 2025-26 অর্থবর্ষে বাজেট পেশ করল। তবে এই বাজেটে নেই ওই সমস্ত শিক্ষিত বেকারদের কোনো চাকরির আস্থা, আর নেই কোনো শিল্পের বার্তা। তবে কি আছে জানেন? শুধুই ভাতা আর ভাতা। আমরা প্রথমে একটু জেনে নিই এই বাজেটে আছে কি কি। মূলত এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও রাজ্যের যুবক শিক্ষিত বেকার যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, ওদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে মাসিক দেওয়া হবে। এছাড়াও সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানো হয়েছে। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানো হলো, তাহলে পরে টোটালে খরচ হচ্ছে 15,000 কোটি টাকা। তখন এই টাকাটা আসবে কোথা থেকে? কেন্দ্র সরকার দেবে? না, তা তো দেবে না। নিশ্চয়ই আপনার আমার মাথা থেকে টাকাটা নেওয়া হবে। হয় পেট্রোলের দাম বাড়বে, নয়তো কারেন্টের বিল, আর নয়তো পেঁয়াজের দাম। মনে আছে আগের বার? এই বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা তো ঘোষণা করা হয়েছে। 4% করে ডিএ বাড়ছে, অর্থাৎ বেতন বেড়ে যাচ্ছে। কিন্তু যারা বেকার রয়েছে তাদের জন্য কি নতুন করে কোনো কর্মসংস্থানের কথা এখানে বলা হয়েছে? না, সেরকম তো উল্লেখ নেই। আর না কোনো বড় ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলোচনা করা হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন কোন ইন্ডাস্ট্রিজ তৈরি করা হবে। তবে কি দেওয়া হচ্ছে? 1,500 টাকা। তবে এই 1,500 টাকায় কি একটা শিক্ষিত যুবক বেকারের জীবনের মোড় ঘুরবে? তার কি জীবনটাকে পরিবর্তন করতে পারবে? না, তা তো নিশ্চয় সম্ভব নয়। তবে কি চলছে? তবে কি লক্ষ্মীর ভান্ডারের মতো অ্যাপিজমেন্ট পলিটিক্স এক্ষেত্রে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে করা হচ্ছে? তবে এর বিনিময়ে কি রাজ্যের শিক্ষিত যুবকদের ভোট নেওয়ার একটা পলিটিক্স চলছে না তো? তবে যদি এভাবে চলতে থাকে, পশ্চিমবঙ্গের নারী এবং পুরুষ উভয় যদি দীর্ঘদিন ধরে এভাবে ভাতা নিতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে একটা সময় আসবে যখন পশ্চিমবঙ্গের নারী এবং পুরুষ উভয়ই মনে করবে যে ভাতাটা তাদের অধিকার। এই ভাতাটা সরকারের দেওয়া কর্তব্য বলে তারা মনে করবে। তারা কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে না, কোনো স্টার্ট আপ তারা প্রতিষ্ঠা করতে পারবে না, কোনো ব্যবসার আইডিয়া তাদের মাথায় আসবে না, না ডাক্তার উকিলের চিন্তা আসবে। ঠিক এভাবে পশ্চিমবঙ্গের মানুষগুলো নির্ভরশীল হয়ে পড়বে সরকারের উপর। কখন সরকার তাদের হাতে ভাতা তুলে দেবে সেই আশায় কিন্তু তারা বসে থাকবে। এর ফলে কি হবে না, আমাদের অন্যান্য স্টেটের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তিলে তিলে ধীরে ধীরে এগিয়ে যাবে। আর পশ্চিমবঙ্গের মানুষ তিলে 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 এই ভাতা নিতে নিতে একটা সময় পঙ্গুতে পরিণত হবে। তবে এই প্রকল্পে বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেমন আশাকর্মীদের বেতন 1,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও গিগ ওয়ার্কারদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়াও 2,45,00,000 মানুষকে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যাই হোক, এই ভালো খারাপ মিলেই 2025-26 অর্থ বাজেট পেশ করা হয়েছে। তবে এই বাজেট নিয়ে আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় বাংলা।